তো শীত শীত এই খেলাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আমরা মা মেয়ে দুইজন। তো আমার ছেলে হচ্ছে চলে গেছে আমার বাবা মার সাথে, আমার বাবা মা ছিল তাদের সাথে চলে গেছে। আর আমার মেয়ে তো ছোট, হলে তার দেওয়া যাবে না। আমার বাবা মা আমার ছেলের জন্য পাগল, আর আমার ছেলেও আমার বাবা মার জন্য একেবারে, সে নানা নানি ছাড়া কিছু বোঝে না, আর তারা সেটা নাতিকে ছাড়া কিছু বোঝে না। তো 2-3 দিন হয়ে গেছে এখানে আসছে, এই জন্য হচ্ছে তাদের ভালো লাগতেছিল না। মা আর বাবা আসছিল, আমার একটু কাজ আছিল এই জন্য। তো যাওয়ার সময় হচ্ছে আমার ছেলে তো চলেই যাবে, থাকবে না, তো এই জন্য দিয়ে দিলাম যে কান্নাকাটি করার দরকার নেই, চলে যাক। আর আমার মা হচ্ছে আমার কথা শুনতেছে। যাই হোক, আজকের ব্লগটা বিকালে শুরু করলাম। এখন ঘরের মধ্যে আমরা দুজনই আছি, আর কেউ নাই, আমার মেয়ে আর আমি। প্রচুর গরম, ফ্যানটা বন্ধ করছে। এখন গরমে ভালো লাগতেছে না, না মা গরমে ভালো লাগতেছে না। হ্যাঁ, তো বিকাল হয়েছে, ভাবছিলাম যে মেজো আপু আসবো, কারণ অনেকগুলো শাক আনাইছে, বলছে যে মাকে বললেন শাক নিয়ে যেতে। তো সেই সকাল থেকে বলতেছি আসে নিয়ে যান, আমি যাইতে পারতেছিলাম না। তা এখনো আসে নাই, জানি না আসে না আসে, শাকগুলো নষ্টই হয় না কি হয় আল্লাহই জানে। আপু বলছিল যে একটু শপিং করতে যাবে, আপু মনে হয় ওইখানে চলে গেছে। আর আমি বলছিলাম যে দেখি যাইতে পারি কিনা। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার প্রায় 5:30টার মতো বেজে গেছে। আমার খুব খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছে, সত্যি কথা যেটা। আজকে খুব খারাপ লাগতেছে, এই জন্য আর কি আর আপুকে ফোন দেওয়া হয় নাই। তো কিছুক্ষণ আগে হচ্ছে তার ফোন দিছি যে আসবো কিনা শাক নেওয়ার জন্য, কিন্তু সে ফোন ধরতেছে না। তো এই জন্য ভাবলাম যে হয়তো শপিং করতে গেছে। মেয়ের অনুষ্ঠান উপলক্ষে কিছু কেনাকাটা করা হয়েছে। এটা কিন্তু আমার হাজবেন্ডের মাধ্যম থেকে কেনা হয়েছে। এই প্রথম আমার লাইফে, এই প্রথম সে একটা উপলক্ষে আমাদের সবার জন্য, ইনফ্যাক্ট আমার জন্য কেনাকাটা করছে। তো তেমন কিছু কেনাকাটা করা হয় নাই। কিছু কাপড় কেনা হয়েছিল বাচ্চাদের সবার, মানে মেয়েদের সবার একরকম ড্রেস বানানোর জন্য। কিছু কাপড় কেনা হয়েছে, গজ কাপড়ের মধ্যে লিনেন টাইপের, ওই কাপড়টা কেনা হয়েছে প্রায় 13-14 গজ মনে হয়। ওইখান থেকে হচ্ছে মেয়েরা, মরিয়ম থেকে শুরু করে সব মেয়েরা বাচ্চারা ড্রেস বানাবে এই জন্য। আর আমার মা আর কাকির জন্য, দুজনের জন্য 2টা কাপড় কেনা হচ্ছে। আর আবু তালহা আর ভাইয়ের জন্য একটা, দুজনের জন্য 2টা পাঞ্জাবি। আর আমার হাজব্যান্ড আর ছেলের জন্য 2টা পাঞ্জাবি, আমার জন্য একটা শাড়ি, আর হচ্ছে আমার মেয়ের জন্য 2টা ড্রেস। এই হচ্ছে মেয়ের অনুষ্ঠান উপলক্ষে কেনা হয়েছে। তো মেয়ের অনুষ্ঠানটা খুবই করার ইচ্ছা ছিল, কিন্তু সবসময় সব ইচ্ছা পূরণ হয় না, এখনো হয় নাই। জানি না সামনে কি হবে না না হবে, সত্যি সেটা জানি না। না মা, তোমার কি খুব ইচ্ছা ছিল? ও মা, তো আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু ছেলের অনুষ্ঠানটা একটু বড় করে করছি, সবাইকে নিয়ে চেষ্টা করছি, যতটুকু পারছি করছি। এবার মেয়ের অনুষ্ঠানটাও ইচ্ছা ছিল বড় করে করব। তো আমার হাজবেন্ডের কাছে এই ড্রেসগুলো রেখে আসছিলাম একটু রাগ অভিমান নিয়ে, কারণ এই ড্রেসের জন্য তার থেকে আমার কিছু কথা শুনতে হয়েছিল, যে কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। এই জন্য আমি তার কাছে রেখে আসছিলাম যে দরকার নাই এই ড্রেসের। তো সে হচ্ছে নিয়ে আসছে, বাসায় আসছে, নিয়ে আসছে ড্রেসগুলা। তো খুব খারাপের মধ্যেও কি বলবো, যেহেতু কি বাবা ওঠো ওঠো, এই দুষ্টু একটা মা। তবে আনন্দের বিষয় যে লাইফে প্রথম, মানে তার কাছ থেকে বিয়ের 5 বছর হয়ে যাইতেছে প্রায়, তার কাছ থেকে এই প্রথম আমার জন্য একটা কাপড় কিনছে, সব ম্যাচিং করে। এজন্য খুব ভালো লাগছিল, কিন্তু তার কিছু কথা শুনে খুব খারাপ লাগছে যে এত কিছু তো করি, আমাকে যেখানে কাজ করা শিখেছে সেখান থেকে 2 টাকা পাই 4 টাকা পাই, সেই টাকা দিয়ে সংসার খরচ চালাই, ছেলে মেয়েদের
প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি, ইভেন আমার তার খাওয়ার জন্য মানে টাকা খরচ করি, কোথাও যাওয়ার জন্য, দাওয়াত বলেন, অনুষ্ঠান বলেন, ঘোরাফেরা সবই তো সেই টাকাই করি। তাহলে তার মানে সে আমাকে একটা ড্রেস কিনে দিল এই প্রথম, তাও আবার কিছু কথা শোনাবে, তার চাইতে ভালো মানে সেগুলা নাই ইউজ করি, এরকম মনে হয়েছে আমার কাছে। তো অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি এগুলা ধরিও নাই, কিছু করিও নাই। আর রাগে অভিমানে এগুলো রাইখাও আসছিলাম যে মানে সে অন্য কাউকে পড়াক, তাতে সে তৃপ্তি পাবে, এরকম মনে হয়েছে। যাকে খুশি তাকে পড়াক, সমস্যা নেই। কিন্তু তারও খারাপ লাগছে রাইখা আসার পরে হয়তো, যে ছেলে মেয়ের জন্য কেনাকাটা করছি, ইভেন তার জন্য কেনাকাটা করছি, কেন এগুলো রাইখা গেছে, তার মনেও প্রশ্ন জাগছে। আর আমার শাশুড়ি মারও খারাপ লাগছে মনে হয়। আমি মেজবাপুর থেকে প্রথম শুনছি যে মেজবাপু বললো নতুন জামা কাপড় কেন রেখে আসছেন, মা বললো। তো বলছি যে তাকে শেয়ার করছি যে মানে মনের জন্য রেখে আসছি, থাক তার কাছে, থাক তার ড্রেস। তো নিয়ে আসছে যেহেতু আপনাদের শেয়ার করি। আমার মেয়ের জন্য, ছেলের জন্য, আমার জন্য কিছু কেনাকাটা করছিল। তো প্রথমেই পাঞ্জাবি দেখা, এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের মধ্যে। হাতায় তেমন কাজ নাই, রেড, কিন্তু গলাটা একটু কাজ করা। আর বোতামগুলো অত একটা ভালো না, তবে কাপড়টা মনে হইতেছে একটু ভালোই, অতটা খারাপ না। এই হচ্ছে পাঞ্জাবি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিনছি, সেম ভাইয়ের জন্য কেনা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য কিনছি। আর এই পাঞ্জাবিটা সেম হচ্ছে আবু তালহার জন্য কেনা হয়েছে। দুই ভাইকে একরকম, তারা দুই ভাই একরকম করবে আর তারা দুই ভাই একরকম করবে, এই জন্য। তো এটার কাজটা প্রায় একই, এখানে আর এখানে প্রায় একরকমই, তবে এটার সাথে এটা কালার আর কি যায় না অতটা, তারপরেও একটু ম্যাচিং আছে এই আর কি। এটার সাথে একটা প্যান্টও দিয়েছে, যদিও এই প্যান্ট আমার ছেলেকে পরানো যায় না, তারপরও। এরপর হচ্ছে আমার মেয়ের ড্রেস দেখাই। এখানে তো একটা আরেকটা দুইটা ড্রেস। তখন তো শীত ছিল, মেয়ের অনুষ্ঠান করবো শীতের মধ্যে, এই জন্য হচ্ছে এই একটু গেঞ্জি টাইপের ড্রেস কেনা হয়েছে। এই যে একটা ড্রেস, এই ড্রেসটা হচ্ছে সাদার মধ্যে গোলাপি, খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই হচ্ছে প্যান্টটা তো খুবই অনেক কিউট লাগতেছে প্যান্ট, তবে আমার মেয়ে আরো বড় হলে এটা পরতে পারবে, এখন পরানো যাবে না। এই যে এই ড্রেসটা, আর এই একটা ড্রেস, এইটা একটুখানি জর্জেট আছে মানে এইখানটাতে, কিন্তু এই জায়গাটা কিন্তু সফট, এই কাপড়ের অনেক সফট। এটার সাথে প্যান্ট আছে, এই প্যান্টগুলো এখন পরানো যাবে না, আমার মেয়েকে আর একটু বড় করতে হবে আমার মা। তো যাই হোক, অন্য প্যান্ট দিয়ে পরাবো, সমস্যা নেই। এই যে এই একটা ড্রেস, আমার মেয়ের এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের ড্রেস আপ কেনা হয়েছিল, তবে জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও কিন্তু গোল্ডেন আর ক্রিমের মধ্যে। আর এই হচ্ছে শাড়ি, আর কি যায় না এটার সাথে, এটা তো অনেক, এটা জর্জেট কাপড় তো এই জন্য এটা একটু বেশি। ও মা, এমন করো না শোনা মা, ওঠো। এই তো আমার মেয়ে হচ্ছে কতক্ষণ শুইলে আর শুইতে চায় না, সে হলে উঠা বসতে চায়। তা এই হচ্ছে শাড়ি। আজান দিয়ে দিল, আসলে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে,
জানি না দেখা যায় কিনা, ভিতরটা অনেক সুন্দর কাজ করা। যাই হোক, আজান দিতেছিল, এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু কথা বন্ধ করে রাখছি। এই হচ্ছে আঁচল, আঁচলের এই যে দেখছেন এরকম টার্সেল দেওয়া, এগুলো হচ্ছে অনেক বেশি বলো, অল্প অল্প ওইটা না, একটু বেশি গর্জেস ধরনের। আর আঁচলের কাজটাও কিন্তু অনেক সুন্দর, আর জমিনের কাজটাও কিন্তু খুব সুন্দর, ফুল পাতা দেওয়া। যাই হোক, যতটুকু পারলাম শেয়ার করলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যে এখানেও কিন্তু পাঞ্জাবি আছে, এই যে এখানে দুইটা আবু তালহা আর ভাইয়ের জন্য ছিল সেইখান থেকে। এই দুইটা আর খুললাম না, ওই দুইটা খুলে দেখালাম কেমন, আর এই যে দুইটা একই সেম, এই জন্য খুললাম না। যাই হোক, শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, মেয়ের অনুষ্ঠান হয় নাই, ওরকম করে মন মানসিকতা ভালো ছিল না, ওরকম করে মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য হচ্ছে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম এগুলো শেয়ার করি আপনাদের সাথে, যে কেমন হয়েছে শপিংগুলো। আর দেখি মেয়ের অনুষ্ঠান করতে পারি কিনা, ভাগ্যে আছে কিনা। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।